আজকে আমি ইলিশ মাছ ভুনা করব। আমি মাছটা কেটে নিয়েছি, নিয়ে এখন মাছটা হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে এখন আমি ভেজে নিব। চুলায় বসিয়ে দিয়েছি, ভাজি বসিয়ে দিয়েছি। এখন আমি মাছটা উল্টিয়ে দিব এক এক করে। মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি। এখানে একটা মাছ নিয়েছি আমি 1 কেজি 800 গ্রাম। সবগুলা মাছ নিয়েছি, শুধু আমি লেজ আর মাথাটা রেখে দিয়েছি। আমি এখন এই মাছটা ভালো করে ভেজে রান্না করব। দেখুন আপনারা কত তেল বের হয়ে গেছে মাছ থেকে। আমি এখানে অল্প তেল দিয়েছিলাম। আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ভালোভাবে মাছটা ভাজি করে নিয়েছি। মাছের প্যাডে একটু ডিম হয়েছিল, আমি ডিমটা আলাদা করি না, ফ্রিজের সাথেই একসাথে রেখে দিয়েছি। এভাবেই ভালো লাগে, মাছের সাথে ডিম থাকলে ভাতের সাথে খেতেও ভালো লাগে, সেজন্য রেখে দিয়েছি। আমার মাছ ভাজি হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিয়েছি, দিয়ে এখন ভেজে নিব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমার যতটুকু লাগে। এখন আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ, মরিচ, রসুন বাটা, একটু জিরা বাটা সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে নিব। দিয়ে পানিটা যতটুকু লাগে আমি দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলা মাছ দিয়ে দিব এখানে। ঝোলের সাথে সবগুলা মাছ এক এক করে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে দিব বলক আসা পর্যন্ত। হালকা একটু নাড়া দিয়ে দিচ্ছি যেন সব ঝোলের সাথে মিশে, সেজন্য। এখন আমার তরকারি প্রায় হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট।